নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজ ছিল রবিবার, তাই আমার ছেলে বাজারে গিয়ে কাঁকড়া দেখে নিয়ে চলে এসেছে, কারণ সে কাঁকড়া খেতে খুব ভালোবাসে। 1 কেজি কাঁকড়া নিয়ে এসে বলে, মা কাঁকড়া নিয়ে এসেছি জ্যান্ত জ্যান্ত, আজ কষা কষা কাঁকড়া রান্না করব। এখন আমি কাঁকড়াটাকে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো কিন্তু সব জ্যান্ত, একটাও মরে যায়নি, এভাবে নড়াচড়া করছে। বন্ধুরা, এখন আমি কাঁকড়াগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। তোমরা দেখে শিখে নাও কিভাবে সহজে কাঁকড়া কাটা যায়। এভাবে প্রথমে কাঁকড়ার খোসাটার উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে, যাতে কাঁকড়াটা নড়াচড়া করতে না পারে আর কাটা দিতে না পারে। তারপর চিপি দুটাকে ভেঙে দেবো। তারপর ছোট ছোট সাইডে যে পাগুলো আছে না, সেটার মধ্যে ধরে উপর দিকে টান দিলেই খোসা থেকে উঠে যাবে। এখন আমি তোমাদেরকে ভালো মতো বোঝানোর জন্য আরও কয়েকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে কাটার পরেও কীভাবে নড়ছে। এখন আমি সবগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি খোসা আর কাঁকড়াগুলোকে আলগা করে নেব। তারপর এক এক করে কেটে নেব। প্রথমে আমি চিকন চিপিগুলোকে কেটে নিচ্ছি। তারপর সাইডে চিকন চিকন আঁশের মতো আছে, সেগুলোকেও ফেলে দিতে হবে। ফেলে পরিষ্কার করে কেটে নেব। এভাবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিপিগুলোকে ফেলেও দিতে পারো, আমি রেখে দিয়েছি। ফেলে দিতে পারো বা আলাদা করে ভেজে খেয়ে নিতে পারো। তারপর আমি একটা সুপুরি কাটা সত্তা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি মোটা চিপিগুলোকে কেটে নিচ্ছি। দা দিয়ে কাটতে একটু শক্ত লাগে, তো তাই দা দিয়েও কাটা যায়। আমি তাড়াতাড়ির জন্য একটু সত্তা দিয়ে কেটে নিয়েছি। এখন আমার কাঁকড়াগুলোকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আলুটাকেও আমি লাল লাল করে ভেজে রেখেছি। তারপর আলু ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা কিছু দিয়েছি, লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে দেব। তারপর মশলাটা একটু কষানোর পর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো দিয়েও আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো দেওয়ার পর উপর থেকে আমি নুন ছড়িয়ে দিয়েছি। নুনটা আগে আমি দিইনি, দিয়ে তারপর কাঁকড়াগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব। তারপর আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি। অল্প করে ঢাকাটা তুলে আমি
গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ দিয়ে আবারও একসাথে মিশিয়ে নেব। এভাবে আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে কাঁকড়াটাকে কষিয়ে নেব। কষানোর পর এখন দিয়ে দিয়েছি একটু জল, গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পর সাথে সাথেই ফুটে উঠেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন আমি কাঁকড়াটাকে আরও কিছু সময় রান্না করব। ঝোলটাকে আমি শুকিয়ে নেব। তারপর ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আমি গরম মশলাটাকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি একটু সময় ঢেকে রেখে দেব। ঢেকে রেখে গ্যাসটাকে অফ করে দেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার কালো কালো কষা কাঁকড়া। এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তো যাতে আমার কাঁকড়ার কষাটা একটু কালো কালো হয়। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আর তোমাদের কাঁকড়া কাটতে ও বানাতে হেল্প করবে। বন্ধুরা আরও এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।